আমরা বলছি যে মুসলমানদের টার্গেট করছে, কে মারছে? করছে বিজেপি। হাজি, কে টার্গেট করছে? তো বিজেপি। কে টার্গেট করছে? তো আরএসএস বজরঙ্গ দল। ওরা টার্গেট করছে মুসলিমকে। এবার যারা বিজেপিতে আছে ওরা বলছে ধর তোকে ভুল ধারণা রে, এগুলা তিন নুমুল করছে, তোরা বুঝতে পারিস না, টুপি পড়ছে আর ভোট লিছে। এগুলা তিন নুমুল করছে, তিন নুমুলের দোষ এটা। তিন নুমুল ওরা বলছে না রে ভাই আমরা লয়, এটা করছে কে? তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের চাল, এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে সেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংসও খেয়ে লিছে ভোট লওয়ার লেগে। তো বলছে এক অপরকে একটা উদাহরণ দিই, সব জায়গায় উদাহরণটা দিই। হাজি, একটা লোক যদি ডিম খায়, ভালো করে বুঝেন, একটা লোক যদি ডিম খায়, আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকে উঠে, আচ্ছা কেমন ঘেঁকে উঠবে? ডিম ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে। মূলা খেলে মূলার মতন ঘেঁকে উঠবে না জি? তো ও তিন মূলের দল, তো তিন মূলের মতন ঘেঁকে উঠবে। ও আবার বলবে যে আমারটা বদ। যে যার দলে থাকবে সে এরকম প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমার আল্লাহ বলছেন তোরা এক অপরকে আঙুল দিস না, এক অপরকে দোষারোপ করিস না। তোরা বলছিস তৃণমূলের দোষ, তোরা বলছিস বিজেপির দোষ, তোরা বলছিস কংগ্রেসের দোষ। না না না, আমার আল্লাহ বলছেন তোদের উপরে যে আযাবগুলো এসেছে, তোদের উপরে যে অ্যাটাকগুলো করা হয়, এগুলোর জন্য কোনো দল দায়ী নয়। আমার আল্লাহ বলছেন যা যা আমার কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন তোমাদের বিপর্যয়গুলো জলে এবং স্থলে, তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও, হানাহানি মারামারি কাটাকাটি হয়, যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ, এত কিছু দেখতে তোমরা পাও, এটা তোমাদের কিসের কামাই? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমরা তোমাদের হাতের ইনকাম, এটা তোমাদের হাতের বদলাতে এই আযাবগুলো তোমাদের উপরে চেপেছে। আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক আমলের, তোমাদের অনেক অমন্দ আমল, খারাপ কাজে দরুন তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়। তোমাদের অনেক আমলের কারণে, খারাপ অন্যায় অশ্লীলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস, এই জন্য আমি আল্লাহ এই আযাবগুলো চাপিয়ে থাকি। খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে, এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার, সলা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ।
কামিয়াব নেবে তো এসো, কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই।